পেশাগত জীবনে ছড়িয়েছে আলো, সেই আলোই বদলে দিতে চান ঘুণে ধরা সমাজকে। তাই গাছ, পাখি আর শিশুদের সাথে বন্ধুত্ব গড়ে তুলেছেন কুষ্টিয়ার কুমারখালীর নাসির উদ্দিন। কর্মজীবনে যা উপার্জন করেছেন, অবসরে এসে তাই দিয়েই গড়ে তুলেছেন দৃষ্টিনন্দন শিশু পার্ক, যেখানে বিনামূল্যে প্রতিদিন নির্মল আনন্দে মেতে উঠছে শিশুরা। বলা হয় শিক্ষকের কোনো অবসর নাই, তাই অবসরের পরে ক্লাসরুমের আনুষ্ঠানিক পাঠদান শেষ হলেও এক অন্যরকম শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন কুষ্টিয়ার নাসির উদ্দিন। শিশুদের সবুজের আলোয় আলোকিত করতে নিজের খরচে গড়ে তুলেছেন বাগান। কুমারখালী উপজেলার কয়েক গ্রামের মানুষের কাছে এখন প্রিয় নাম নাসির স্যার। অবসর ভাতার টাকায় নিজের 30% জমিতে গড়ে তুলেছেন মিনি শিশু পার্ক। রিটায়ার্ড হওয়ার পর থেকে উনি এই বাচ্চাদের নিয়ে খেলাধুলা, পড়াশোনা, বই পুস্তক কেনা টেনা সব কিছু তো খুব ভালো লাগে। এর সাথে সাথে আমিও হস্তগাইদের সঙ্গে হস্তগায় মিশে গেছি। আমি ভাবলাম যে গ্রামে বাচ্চাদের আনন্দ বিনোদন করার কিচ্ছু নেই, ওদের জন্যে একটা এই বাগানের মধ্যে একটা মিনি শিশু পার্ক। আগে আমি চাকরি করতাম, সেই চাকরির পয়সা দিয়ে অল্প বাঁচাই আমি এগুলো করেছি, এবং এতে মোটামুটি আমার পরিবারের সদস্যদের তেমন কোনো দ্বিমত নেই, পারলে তারা একটু সহযোগিতা করে। বাড়ি আর পার্কের চারপাশে নানা প্রজাতির ফলদ ও বনজ গাছ, যেখানে আছে কালো মেঘ, গামারি, শিবজট, যষ্টি মধু সহ নানা ধরনের ঔষধি গাছও। প্রতিদিন এখানে ভিড় করে শিশু সহ নানা বয়সের মানুষ। স্যার আমাদের জন্য এখানে বিনোদন এবং খেলার জায়গা করে দিয়েছেন, আমরা এখানে এসে অনেক মজা পাই। এটাকে আমি অনেক বড় মাপের একটা কাজ মনে করি, কারণ তিনি তো নিজের পেনশনের টাকা দিয়ে বাচ্চাদের জন্য এগুলো করেন। এই যে বাচ্চাদের খেলনা, বই, প্রতি শুক্রবারে খেলা হয়, এখানে তিনি অনেক প্রকার পুরস্কার দেন। বিনামূল্যে শিশুদের শেখানো হয় নাচ, গান, ছবি আঁকা, যা দেখভাল করে নাসির উদ্দিন নিজেই। এখানে এসে আমরা ছবি আর্ট করি, এই দেশাত্মবোধক গান বলি, এখানে অনেক খেলা হয়, দড়ি ঘোরানো, নাটক, একক অভিনয়, অনেক কিছু। আমাদের গ্রামে শহরের মতন তো পাঠাগার নেই, এখানে নাসির স্যার এই পাঠাগার খুলেছেন। আমরা এখানে প্রত্যেক শুক্রবারে ছুটির দিনে এসে এই অনেক অনেক বই পড়ি। শুধু কুষ্টিয়ার কুমারখালীর কয়েক গ্রামই নয়, শিক্ষক নাসির উদ্দিনের আলো ছড়িয়েছে আশপাশের গ্রামেও। তার এই উদ্যোগ অনুপ্রাণিত করুক অন্যদেরও, এই প্রত্যাশা সবার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।